জুমার নামাজ কি ময়দানে সহি হয় না? কোনো কোনো এলাকায় বা কারো কারো ধারণায় এটা ধারণা আছে মানুষের মাঝে যে জুমার নামাজ অপকৃত মসজিদে ছাড়া কোনো সাধারণ ময়দানে জায়েজ হবে না। আসলে জুমার নামাজ অপকৃত মসজিদ হোক বা অপকৃত না হোক, সেই মসজিদে বা পাঞ্জেগানা মসজিদে যেখানেই হোক না কেন সেখানেই জুমার নামাজ হবে, জুমার নামাজ পড়া যাবে। তবে মসজিদে বাদে অন্য জায়গায় পড়া, বিনা ওজরে পড়া ভালো নয়, জামাতের সঙ্গে পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার সমস্ত জায়গা হলো আমার উম্মতের জন্য মসজিদের মতন। অর্থাৎ দুনিয়ার যে জায়গায় থাকুক না কেন সে জামাতে আদায় করে নিতে পারবে। যদিও জুমার নামাজ মসজিদে ছাড়া জামাতে আদায় করা ঠিক নয়, তবে বিনা ওজরের কারণে অবশ্যই মসজিদে ছাড়া ময়দানেও পড়া যাবে। কিন্তু অনেকের ধারণা ময়দানে জুমার নামাজ পড়া যাবে না, অপকৃত মসজিদেই জুমার নামাজ পড়তে হবে। বিশেষ করে এই প্রশ্নটা আমাদের আহলে হাদিস ভাইরা উঠান, বিশেষ করে যখন টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে লক্ষ লক্ষ মুসাল্লি হয়, তখন এই প্রশ্নটা উঠান যে অপকৃত মসজিদে ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে না। তো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, এখানে আছে যে বিনা ওজরে পড়া যাবে না। তো এখানে তো বাস্তবসম্মত ওজর আছে। টঙ্গী ইজতেমার ময়দানে যত লোক হয়, যদি আশেপাশের সমস্ত মসজিদ নয়, শুধু ঢাকা শহরের সমস্ত মসজিদেও যদি জুমার নামাজ পড়ার জন্য যায়, তাহলেও জায়গা সংকুলান হবে না, জায়গায় কম হয়ে যাবে। এর জন্য সেখানে জায়গা না থাকার কারণে, মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা না থাকার কারণে সেখানে ময়দানে নামাজ আদায় করা হয়, জুমা পড়া হয়। কিন্তু আসলে এটাকে কটাক্ষ করার কারণে বা কটাক্ষ করার জন্য বা মানুষের মাঝে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, যেহেতু আমাদের আহলে হাদিস ভাইরা আসলে সবসময় ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্যই তারা পড়ে। অধিকাংশ আহলে হাদিস ভাইদের কথা কি বলবো, আহলে হাদিস ভাইদের বাড়ি বাংলাদেশে না, কিন্তু তাদের সব মাথা ব্যথা হলো বাংলাদেশে। ইন্ডিয়ার থেকেও যে আহলে হাদিস ভাই আছে তারও মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে, পাকিস্তান থেকেও যে আহলে হাদিস ভাই আছে তারও মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে। আহলে হাদিস ভাইরা ভারতের ভিতরে যত উল্টাপাল্টা হয়, গরুর গোস্ত রাখার দায়ে, গরু জবাই করার কারণে, গরুর গোস্ত খাওয়ার কারণে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। গরুর গোস্ত না খাইলেও এই দোষ দিয়ে যে গরুর গোস্ত খেয়েছে বা গরুর গোস্ত শুয়েছে, এই দোষ দিয়ে সেখানে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এই আহলে হাদিসের নামধারী শায়েখগণ একদিনও কোনো দিন ভারতবর্ষের এই মুসলমানদের পক্ষ নিয়ে বা হিন্দুদের বিপক্ষে একদিনও একটা বিবৃতি, একটা কথাও বলেন। অথচ বাংলাদেশে এসে তারা জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, রফে ইয়াদাইন করবো কি করব না, ঈদের জামাতে কয় তাকবীর দিব কি দিব না, তারাবি 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত, এটা নিয়ে ঠেলাঠেলি, এরকম বিভিন্ন সূক্ষ্ম মাসলা নিয়ে ঠেলাঠেলি। অথচ তারা যে সব সময় সৌদির রেফারেন্স দেয় এবং যারা সদা সর্বদা সৌদিতে থাকে তারা সবসময় সৌদির রেফারেন্স দেয়। তো বাংলাদেশের ভিতরে যে অকর্মগুলো আছে, এই অকর্মগুলো তো পূর্বের থেকেই চলতেছে। এই অকর্মগুলো নিয়ে ওলামা একরাম প্রতিবাদও সদা সর্বদা করতেছে। কিন্তু নতুন করে যে সমস্ত ফিতনা ফাসাদ অপকর্মগুলো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আহলে হাদিস ভাইরা বেশি বিচরণ করেন, সেখানে যে অপকর্মগুলো হচ্ছে, যে মুহাম্মদ বিন সালমান নতুন করে হল চালু করলো, থিয়েটার চালু করলো, এ সম্পর্কে আমার আহলে হাদিস ভাইরা মুখে কুলুপ এঁটে বসে আছে। মহিলাদেরকে যে বেপর্দা হওয়ার জন্য গাড়ি চালানোর অনুমতি দিল, মাহরাম ছাড়া সফরের অনুমতি দিল, এখানে আমার আহলে হাদিস ভাইরা একবারও প্রতিবাদ করেননি। তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে এই ভয়। তারা ভারত থেকেও আসে, তাদের মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে,
পাকিস্তান থেকেও আসে, তাদের মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ ছাড়া তাদের অন্য কোথাও মাথা ব্যথা নেই। আর এক একটা নামধারী আহলে হাদিস ভাইরা, এরা একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম, যেখান থেকে জানার দরকার শুধু এতটুকুই জানে, যেখান থেকে জানার দরকার। এখন একটাও সূরা ফাতিহা, অনেকগুলো আছে সূরা ফাতিহাও পড়তে পারে না, বিসমিল্লাহটাও পড়তে পারে না। অথচ আমার ভাইরা বড় বড় হাদিস বিশারদ, বড় বড় হাদিসের জ্ঞানী লোক, কিন্তু এই হাদিসের কিতাবটা, আরবি কিতাবটা, যদি আমি কয়েকজন আহলে হাদিস শায়েখদের নাম বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ব্রাদার রাহুল, এরকম আরও অনেকে আছে, মুজাফফর বিন মুহসিন, এরা যদি হাদিসের একটা পৃষ্ঠা, সামান্য একটা পৃষ্ঠা ইবারত ছাড়া হাদিসগুলো লেখা থাকবে, এরা যদি একটা পৃষ্ঠা সহি করে পড়তে পারে, খুদার কসম করে বলতেছি আমিও ওই আহলে হাদিস মতবাদকে গ্রহণ করব। কিন্তু এরা একটা পৃষ্ঠা তো দূরের কথা, এখনও সূরা ফাতিহা সহ বিসমিল্লাহটাও সহি করে পড়তে পারে না। এর জন্য এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করবেন না। আপনাদের টঙ্গী ইজতেমার ময়দান দেখে জ্বলে, এর জন্য আপনারা শুধু ওই উবাইদুল কাদেরের ডায়লগের মতন যে জ্বলে, আপনাদেরও টঙ্গী ইজতেমার ময়দানে জ্বলে। এর জন্য আপনারা নিজেরা বলতেছেন যে বিশ্ব ইজতেমা করা ঠিক নয়, কিন্তু আপনারা যে ইজতেমা করেন রাজশাহীতে, আপনাদের ইজতেমা কীভাবে ঠিক? আমাদের ইজতেমা যদি ঠিক না হয়, আমাদের জমায়েত যদি ঠিক না হয়, আমাদের জুমার নামাজ ঠিক হলো না, আপনাদের রাজশাহীর ইজতেমা ঠিক হলো, আপনাদের জুমা ঠিক হলো, আপনাদের সব কিছু ঠিক হলো, শুধু আমাদেরটা বেদাত হয়ে গেল। আপনাদেরটায় দাঁত আছে, আমাদেরটায় দাঁত নেই, এটা হলো সমস্যা। দেখতে না পারলে চরণ বাঁকা, নাচতে না পারলে উঠান বাঁকা। আপনাদের ইজতেমায় লোক হয় না, এর জন্য আপনাদের জ্বলে, আপনাদের কষ্ট লাগে। আপনাদের ইজতেমায় যদি লোক না হয়, সেটার জন্য তার আমরা দায়ী নই। এর জন্য যে মাসলার থেকে আসছিলাম যে জুমার নামাজ ময়দানে হবে কিনা, অবশ্যই যদি কোনো কারণবশত পড়া হয় যে মসজিদের ভিতরে লোক সংকুলন হবে না, তাহলে মসজিদে জামাত হবে এবং অন্য জায়গায়ও জামাত করা হবে। জুমার নামাজ পড়ার ক্ষেত্রে ময়দানে পড়লে কোনো অসুবিধা নেই।